শরীর এবং রুহুওয়ালা নবীর সাথে উম্মত সাক্ষাৎ করতে মদিনা যায়। বলেন না সুবহানাল্লাহ। আর যখন ওলি আল্লাহদের মাজারে যান, হয় বডি আছে নতুবা বডি সহ, দুইটা আকীদা শুদ্ধ। রুহ জান্নাতে বিচরণ করে, বডি এখানে, প্রয়োজন এখানে আসে, এটা হাদিসে আছে, আমরা ওইদিক যাব না। নতুবা কন্টিনিউ এখানে থাকে। অনেক ওলিদেরকে তাদের মাজারে রওজাতে নামাজ পড়ার সুযোগ করে দেয়। যদি বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়ার কি দেয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছেন, যাওয়ার সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাআইতু মূসা ইউসাল্লি কাইমান ফি কবরিহি ইনদা কাসিবিল আহমার। কাসিবে আহমার নামক জায়গার মধ্যে আমি মূসা আলাইহিস সালামকে দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার রওজাতে, তিনি আর কবর মানে রওজাতে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। তো ইমামগণের ব্যাখ্যা দিয়েছেন, কেউ বলেছেন নবী পাক যাচ্ছেন, এটা তো আল্লাহ ওনাকে জানাইছেন, বা যাই হোক এখানে আল্লাহ নবীর উপর দুরূদ পড়ছেন। কেউ কেউ বলছেন সালাত অর্থ দুরূদ, সালাত অর্থ নামাজ, আর কেউ বলছেন নামাজ, যেহেতু আল্লাহ নবী ব্যাখ্যা দেন না, বলছেন তিনি সালাত পড়ছেন। কি পড়ছেন? তো সালাত অর্থ দুরূদও হয়, নামাজও হয়। এখন যেহেতু মেরাজের প্রোগ্রাম, সেই ক্ষেত্রে নবীকে দেখাবেন, উনি নবীকে দেখবেন, এর দ্বারা প্রমাণ হয় দুরূদে হয়। সুবহানাল্লাহ। দুইটা সম্ভাবনা রাখে, এটা পেতনা নয়। যার কারণে মদিনা শরীফের মর্যাদা, তার জিয়ারতের ফজিলত, মর্যাদা, আলহামদুলিল্লাহ। জিয়ারাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত। এখন খুব খেয়াল করতে হবে, জিয়ারত শব্দের অর্থ কি? জিয়ারত শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ করা। কি করা? সাক্ষাৎ পাওয়া, সাক্ষাৎ করা, দেখা করা। একজন আরেকজনকে সামনাসামনি দেখা করা। এখন আর হচ্ছে নবী, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ। জিয়ারত মানে কি? সাক্ষাৎ। কার সাক্ষাৎ? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অর্থ কি দাঁড়ায়? আমরা মদিনায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের জন্য যাই। কিসের জন্য? আপনি বলবেন আমি তো দেখি নাই, সেটা ভিন্ন জিনিস। অর্থগত এটাই দাঁড়ায়। এখন সাক্ষাৎ সচরাচর জিন্দা মানুষের মধ্যে হয়। প্রশ্ন যদি থাকে সাক্ষাৎটা কার সাথে করলাম? জিন্দার সাথে। কার সাথে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা, এটা বেশিরভাগ উম্মত স্বীকার করে। হক বাতিল, বাতিলের মধ্যে কিছু সংখ্যক আছে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত বলে, নাউজুবিল্লাহ বলে। এরা হচ্ছে কথিত আহলে হাদিস, লামাজহাবি, সালাফিজম, যারা লালন করে, নিজেদেরকে দাবি করে, লালন বলতে দাবি করে, অর্থাৎ কথিত আহলে হাদিস মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির আকীদাদারী যারা, তারাই শুধু মৃত বলে। আর পৃথিবীতে সকল দল মত সবাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আকীদা, নবী পাক জিন্দা। নবী পাক কি? আব্দুল ওয়াহাব নজদির বক্তব্য আছে, ইন্না মুহাম্মাদান কাদ মাতা ওয়া হুয়া ফিত তুরাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে মাটির সাথে মিশে গেছে। যখন ওনার রওজা শরীফ ভাঙতে সে উদ্যত হলো, উদ্বেগ নিল, তখন নাউজুবিল্লাহ বলেন, এই কথা বলে সে ভাঙতে যায়। আর তামাম উম্মতেরা সেখানে যায়, নবী পাক এই গম্বুজের নিচে অবস্থান করছেন সুবহানাল্লাহ, সাক্ষাতের জন্য। কিসের জন্য? সে মনে করে মৃত, এই কারণে এটা প্রয়োজন নেই। মৃত হলেও আমারও প্রয়োজন নেই, আপনারও প্রয়োজন নেই। জিন্দা হওয়ার কারণে প্রয়োজন, আর জিন্দা আছি বিদায় ওনার সাথে সংশ্লিষ্ট গম্বুজ যত কিছু আছে সব কিছু প্রয়োজন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জিন্দাটা দুইভাবে থাকে। কয়ভাবে? এক রুহানি, আরেক হচ্ছে শরীরী। শরীর এবং রুহু দুইটা, রুহানি, শরীর এবং রুহু।
এটাকে আরেকটা ভাগও করতে পারেন, শরীর শুধু শরীর নিয়ে, রুহ আলাদা। আবার বলতে পারেন রুহ এবং শরীর নিয়ে, অথবা শুধু রুহ নিয়ে। এই তিনটা ধরনের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দা হচ্ছে শরীর এবং রুহ মুবারক নিয়ে। শহীদগণ, ওয়ালিগণ, এরপরে দুই ধরন দোনোটার মধ্যে আছে। শরীর রুহ নিয়ে হতে পারে কারামাতান, এটা বিশেষ কারামাত। আবার শুধু শরীর জিন্দা, এখানে শরীর আছে, রুহুটা অন্যভাবে জান্নাতে বিচরণ করছে। কথা বুঝেন নাই? এটাও জিন্দা, এটাও কি বিশেষ ভাগ করলাম। এবার আসুন কাফেররা জিন্দা কিনা। কাফের আর মুমিন, সাধারণ মুমিনদের জিন্দা হচ্ছে রুহানিভাবে জিন্দা। কিভাবে জিন্দা? তার মানে কি বুঝলেন? কাফেররাও জিন্দা, কাফেররাও কি, তবে তাদের ধরনটা কি, কৈফিয়ত কি, তারা রুহানি। মুমিনরা কি? রুহানি। সিজ্জিন নামক স্থানে তারা রুহানি, রুহিভাবে তারা শাস্তি পেয়ে জিন্দা। আর মুমিনরা ইল্লিয়িন নামক স্থানে আল্লাহর নিয়ামত ভোগের মাধ্যমে জান্নাতের মধ্যে জিন্দা। যদি বলা হয় কাফেররা মরে গেছে, তাহলে শাস্তি কারে দিবে? হ্যাঁ, মরা অর্থ হচ্ছে নফস মৃত হয়েছে। কি মৃত হয়েছে? কারণ নফস মৃত হয় যখন নফস আল্লাহ অস্বীকারী হয়, আল্লাহর অপছন্দ হয়, তখন ওই নফসটা মৃত হয়। আর যেই নফস আল্লাহর পছন্দের মধ্যে উন্নীত হয়, ওই নফস, রুহ ও নফস এক হয়ে ওটা হয় মুতমাইন্না। এর ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। তখন ওই নফস নাম ধারণ করলো মুতমাইন্না নফস, মানে এটা রুহুর মান পায়। তখন এটা রুহির স্বভাবে সে স্বভাব পায়, রুহের রঙে রঙিন হয়ে তখন ওই নফসটা জিন্দা হয়, আবাদুল আবাদ। তখন আর তাকে মৃত বলা হয় না। আল্লাহ পাক বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। ও হে প্রশান্তময় আত্মা, এখানে আত্মা করলাম নফস, অথচ নফসুল বডি, ব্যক্তি, বডি। এখানে আত্মা করলাম কেন? কারণ নফস যখন রুহের রঙে রঙিন হয়, রুহের স্বভাবে চরিত্রে যখন চরিত্রবান হয়, নফসের নাম হয় রুহু, আত্মা। জোরে বলেন সুবহান। সেই জন্য ইমাম আবু হামেদ আল গাজালি তিনি লিখেছেন রুহু, কলব, আকল, নফস। যখন নফসটা পরিশুদ্ধ হয়ে যায়, রুহু, কলব, আকল, রুহু, এই চারটার এক নাম হয় নফসে মুতমাইন্না, অথবা রুহু, অথবা কি চাইলেওটা একমুখী হয়ে যায়। আর যখন আলাদা থাকে, মানে আলাদা থাকে কখন? যখন সে তার মধ্যে আল্লাহর অসন্তুষ্ট থাকে, বদ স্বভাব থাকে, যখন তার কর্মে ব্যাপক হারে গুনাহ থাকে, যখন সে হয় নফসে আম্মারা নয় নফসে লাওয়ামায় থাকে, তখন আর এটা রুহের রঙে নয়, এই নফস মৃত হয়। এই নফস কি হয়? মৃত হয়। এই জন্য জিন্দা দুই প্রকারের, একটা হুকমি আর একটা হাকিকি। হুকমি হচ্ছে, হাকিকি হচ্ছে যারা যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা করে জীবন দেয়, তারা হচ্ছে কি হাকিকি। মূল অর্থে, বাহ্যিক অর্থে, মূল অর্থে তারাই হচ্ছে কি? তারাই হচ্ছে মূল শহীদ, জিন্দা। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, এদেরকে তোমরা মৃত বলো না। কি বলো না? অন্য আয়াতে বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ। এখানে বলেছেন মৃত ধারণও করো না। বলা তো নিষেধ, মনে মনে আসা এটাও নিষেধ, আকীদার খেলাফ। তারা তুমি মননে বলনে তুমি এই বিশ্বাস রাখো তারা সম্পূর্ণ জিন্দা। সুবহান, সম্পূর্ণ কি জিন্দা, শহীদ। তো যারা বাহ্যিক
ছোট্ট জেহাদে অংশগ্রহণ করে। কোন জেহাদ? আবু জাহেল বড় শত্রু না ইবলিস বড় শত্রু? চমৎকার। ইবলিসের সাথে যুদ্ধ কি 2-1 দিন না মৃত্যু পর্যন্ত? আর আবু জাহেলের সাথে ছিল একদিন। সাময়িক মুআক্কাতান, জিহাদে মুআক্কাত সাময়িক, আর মুআব্বাদ আবাদুল আবাদ জিহাদ। আবাদ বলতে মানুষের একেবারে মৃত্যু পর্যন্ত জিহাদ করতে হয় শয়তানের বিরুদ্ধে। এই জন্য শয়তান বড় শত্রু, শয়তানের সাথে জিহাদের সময় অনেক লম্বা। এই কারণে শয়তানের বিরুদ্ধে নফসের জিহাদটা হচ্ছে বড় জিহাদ, কঠিন জিহাদ। যদি ছোট্ট জিহাদ করে যদি জিন্দা থাকে, ইমামগণ মুস্তাহিদগণ লিখেছেন, তোমরা যদি তাদের ক্ষেত্রে ধারণা করো তারা জিন্দা, তাহলে মুআব্বাদ অর্থাৎ একেবারে মৃত্যু পর্যন্ত যেই সময় সংগ্রামে লিপ্ত ছিল আল্লাহর প্রিয় বান্দারা, ওই জিহাদটা তার চেয়ে অনেক বড়। এটা আল্লাহর নবীজিও বলেছেন, ছোট্ট জিহাদ থেকে বড় জিহাদ এসেছে। যেরকম সুবহান। বড় জিহাদ কোনটা? নফসের বিরুদ্ধে। এই জন্য হুকমি হচ্ছে আল্লাহর ওয়ালি নবীগণ, তারা হুকমি তাদের রওজাতে মাজার শরীফে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। কি? হুকমি, হুকুমগত। আবার দেখেন, যদি ইমান সহিত কোনো হক্কানি হাফেজ হয় তার দেহ পাওয়া যাবে। উলা উঠা মরা, ডায়রিয়া হয়ে মরলে তার লাশ কবর থাকে। এরকম অনেক আছে, কথা বুঝছেন? বিভিন্ন কঠিন রোগের সম্মুখীন হয়ে মারা যায়, কবর লাশ থাকবে। শহীদের মর্যাদা হিসেবে, কি হিসেবে? কথা বুঝছেন? এগুলো হুকমি, এগুলো কি? এগুলো শরীয়ত দ্বারা প্রমাণ। যাই হোক, বলছিলাম তাহলে আমরা স্পষ্ট আরেকটু বলি, তাহলে আমরা স্পষ্ট পেলাম যে জিয়ারত জিন্দা ব্যক্তির হয়। কার হয়? রুহানি নয়, শরীর এবং রূহ নিয়ে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি, যখন আমরা বলবো জিয়ারতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কি দাঁড়াবে? শরীর এবং রূহওয়ালা নবীর সাথে উম্মত সাক্ষাৎ করতে মদিনা যায়। বলেন না সুবহানাল্লাহ। আর যখন ওলি আল্লাহদের মাজারে যান, হয় বডি আছে নতুবা বডি সহ। দুইটা আকীদা শুদ্ধ। রূহ জান্নাতে বিচরণ করে, বডি এখানে, প্রয়োজন এখানে আসে, এটা হাদিসে আছে। আমরা ওইদিক যাব না। নতুবা কন্টিনিউ এখানে থাকে। অনেক ওলিদেরকে তাদের মাজারে রওজাতে নামাজ পড়ার সুযোগ করে দেয়। যদি বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়ার কি দেয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছেন, যাওয়ার সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাআইতু মূসা ইউসাল্লি কাইমান ফি কবরিহি ইনদা কাসিবিল আহমার। কাসিবে আহমার নামক জায়গার মধ্যে আমি মূসা আলাইহিস সালামকে দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার রওজাতে, তিনি আর কবর মানে রওজাতে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। তো ইমামগণের ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন নবী পাক যাচ্ছেন, এটা তো আল্লাহ ওনাকে জানাইছেন, বা যাই হোক, এখানে আল্লাহ নবীর উপর দুরূদ পড়ছেন। কেউ কেউ বলছেন সালাত অর্থ দুরূদ, সালাত অর্থ নামাজ, আর কেউ বলছেন নামাজ, যেহেতু আল্লাহ নবী ব্যাখ্যা দেন না, বলছেন তিনি সালাত পড়ছেন। কি পড়ছেন? তো সালাত অর্থ দুরূদও হয়, নামাজও হয়। এখন যেহেতু মেরাজের প্রোগ্রাম, সেই ক্ষেত্রে নবীকে দেখাবেন, উনি নবীকে দেখবেন, এর দ্বারা প্রমাণ হয় দুরূদে হয়। সুবহানাল্লাহ। দুইটা সম্ভাবনা রাখে, এটা পেতনা নয়। কিন্তু সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহিস সালামকে রওজাতে দেখছে, কবর শরীফে দেখছে। আবার উনি কোথায় আছেন? ষষ্ঠ। কোন আসমানে? ষষ্ঠ আসমানে। সুবহানাল্লাহ। এগুলো তো সহিহ হাদিস দ্বারা প্রমাণ। আবার তিনি বাইতুল মুকাদ্দাসে। এটা দ্বারা ইঙ্গিত প্রমাণ, ইঙ্গিত বহন করে যে ইন্তেকালের পরও যে নবীগণ, বিশেষ বান্দাগণ, ওয়ালিগণ, তারা যে আল্লাহর হুকুমে বিভিন্ন জায়গায় তাদের অস্তিত্ব, তাদের দেহ, শরীর, এগুলো নিয়ে তারা অবস্থান করতে পারে। সুবহানাল্লাহ। তবে একটা প্রাসঙ্গিক একটা কথা বলি, তারা যদি শরীর মুবারক নিয়ে, হুবুব শরীর নিয়েও কোথাও অবস্থান করেন, এটাকেও রুহানি বলবে। কি বলবে? কি বলবে? কেন রুহানি? রুহানি হচ্ছে যেটা গায়েব থেকে দৃশ্যমান হয়, যেটা গায়েবে থাকে
কিন্তু পরবর্তী দৃশ্যমান হয়েছে, দৃশ্যমান হওয়ার পরও এটাকে রুহানি বলবে। জোরে বলেন সুবহান। কথা বুঝছেন তো? এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আসুন তাহলে আসুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে উম্মত নবী পাকের সাথে সাক্ষাৎ করতে যায়। সুবহানাল্লাহ বলেন। জিয়ারত অর্থ সাক্ষাৎ করা, জিন্দা সাক্ষাৎ। চমৎকার। আমাদের ওই চক্ষু নেই, আমাদের অবস্থান নেই, আমাদের ওই বুজুর্গি নেই, যার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে গিয়ে আমরা কি করি? আমরা দেখতে পাই না। এই তো আমরা কি করি? দেখতে পাই না, কিন্তু তিনি আমাদেরকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি আমাদেরকে দেখতেছেন। সুবহানাল্লাহ। দেখছেন আকীদার ক্ষেত্রে কত সচ্ছল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধু দেখেন তা না, আপনার কথা কাজ, আপনার ওনার প্রতি আবেদন, সব কিছুর জবাব উনি দিচ্ছেন। সুবহানাল্লাহ। মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ হাসান হাদিস, আল্লাহর নবীজি বলেন, পৃথিবীর যেখান থেকে হোক আমার কোনো উম্মত যদি আমি রাসূলকে সালাম দেয়, কি দেয়? কি দেয়? সালাম দেয়, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ আমার উপর রূহকে ফেরত দেয়। হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমি যতক্ষণ পর্যন্ত তার সালামের জবাব দিই। সুবহানাল্লাহ। চমৎকার। এই হাদিস বিশুদ্ধ হাদিস। যাদেরকে আমরা বাতিল বলি তারা এটা স্বীকার করে এটা সনদ এবং মতন উভয় শুদ্ধ। সনদ এবং মতন কি শুদ্ধ, এটা আপনাদের বিষয় না, তারপরে এটা জাস্ট ইঙ্গিত। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, ওনার রূহ ফেরত দেন। রূহ ফেরত দেওয়ার অর্থ কি? ফেরত দিয়ে আবার উঠায় নেন, তাহলে তার শরীর রূহ হইল না, জিন্দা হইল? কেমনে হইল? তাহলে আলাদা আলাদা না হইল? বলছে না, রূহ ফেরত দেওয়ার অর্থ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস ওনার হায়াতে কালীন বর্ণনা করেছেন, আমাদেরকে বলেছেন নাকি সাহাবীদেরকে বলেছেন। ওনার ইন্তেকাল পরবর্তী কি অবস্থা হবে, এই আলোকে হাদিসের রূহ ফেরত দেওয়ার অর্থ হচ্ছে আমার যখন এই সাহাবীরা ইন্তেকাল হবে, আমাকে যখন ট্রান্সফারের লক্ষ্যে দুনিয়া থেকে যখন তোমরা আমার রওজাতে রাখবে, মনে রাখবে রওজাতে আমার দেহর মধ্যে যখন আমার রূহ মুবারক ফেরত দিবে, এই ফেরতের অর্থ ফেরত কেন? কারণ এটা অত্যন্ত যৌক্তিক যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ উঠানামা করা, বের করা দেওয়া, বের করে দেওয়া, এটার কোনো সুযোগ নাই। কেন? পৃথিবীর টোটাল যে টাইমিং, যে দ্রাঘিমাংশ, এটার যে বিষয়টা, এটা টোটাল বিশ্লেষণ করলে দেখা যাবে উম্মত এত হারে নবীর উপর দুরূদ ও সালাম পড়ছে। শুধু তাই নয়, শুধু আল্লাহর নবীজির রওজার সামনে যে দিন রাত 24 ঘন্টা সালাম দেওয়া হচ্ছে, এমন একটা সময় পাওয়া যাবে না যেই সময় আল্লাহর নবী থেকে রূহ উঠাই নিয়ে আবার ফেরত দিবে, আবার দিবে, আবার উঠাই নেবে, সুযোগ নেই। সাইয়্যিদুনা ইমাম ইবনু ফরাক আল বাগদাদি তিনি বলেছেন, এমন কোনো সময় নেই যেই সময় আল্লাহ দুনিয়ার সময়ের মধ্যে বাকি একটা সময় থাকে যেটাতে গ্যাপ যে দুরূদ সালাম পড়ে নাই। তাহলে বোঝা যায় আল্লাহর নবীজির এই রূহ ফেরত দেওয়ার অর্থ হচ্ছে ইন্তেকালের পরে রওজা শরীফে রাখার পরে যে রূহ ফেরত দিয়েছেন এটার প্রমাণ এটা। জোরে বলেন সুবহান। এই রূহ ফেরত দেওয়ার পরে আর নেওয়ার সুযোগ, জোরে কোন সুবহান। এটাতে কি আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো? নবীর মর্যাদা কোরআন এবং সুন্নাহ মোতাবেক শুনলেন। নবী মরা হলে কি খারাপ লাগবে না ভালো লাগবে? জিন্দা হলে ভালো লাগবে না খারাপ লাগবে? কেমন ভালো, আমার নবী আমার কর্মের সাক্ষী। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না সাল্লাকা শাহিদা, নবী কর্মের সাক্ষী উম্মতের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা রাআইতুহু শাররান তুরাদ আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আমার উপর পেশ করা হয়। যখন ইযা রাআইতুহু, আমি যখন তা দেখি, ফাহামিদুল্লাহ, আমি আল্লাহর কাছে তোমাদের পক্ষে প্রশংসা করি। ওয়া ইযা রাআইতুহু শাররান, যখন তা খারাপ দেখি,
ফাস্তাগফারতুল্লাহ, তোমাদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কাছে কি চায়? কোথায় থেকে? রওজা শরীফ থেকে। সুবহানাল্লাহ বলেন। রওজা শরীফ থেকে কি চায়? কল্যাণ। যদি বলা হয় তোর আদায় লইয়া পেশ করা হবে, আমি দেখি এটা তো বলে না, আপত্তির শেষ নাই। আমরা জানেন না এরা কোন ধরনের আলেম, এদের আপত্তির পর আপত্তি, আমাদের খণ্ডনের সব রাস্তা খোলা। আপনি যদি বলেন যে পেশ করা হয় তাহলে পৌঁছানো হয়, উনি তো দেখার কথা বলে না। চমৎকার প্রশ্ন, কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে বুঝতে হবে কেন পেশ করা হয়। পেশ করার আমরা হাদিসে সালামের হাদিস দ্বারা জানি, নিজে শুনে নিজে কি জবাব দেয় নাকি, এখানে কোনো মাধ্যম নাই। কিন্তু হাদিসে বোঝা যায় মাধ্যম আছে, তো মাধ্যমটা উম্মতের কল্যাণ। আপনারা বলেন আল্লাহ দেখে কি? সরাসরি দেখে কিনা? দেখে কিনা? সাক্ষী কিনা? জানে কিনা? আবার ফেরেশতা রাখছে কিনা? আল্লাহ কি অক্ষম? এই প্রশ্ন তো বোকার মতো প্রশ্ন। তাদের বোকার মতো প্রশ্ন তো এটাই বুঝায় যে আল্লাহ সব কিছু জানেন, সাক্ষী হয়েও নিজে দেখেন, এরপরে সাক্ষী কেন রাখলো ফেরেশতাদেরকে? ফেরেশতাদেরকে কেন আসরে ডাকবে? আমাদের কথা নয়, তাদের যুক্তির আলোকে। মূলত এগুলো হচ্ছে ভ্রান্ত মতবাদ। তারা কোরআন সুন্নাহর ব্যাপক গভীরে বুঝতেই পারে নাই। বরং এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা জানার পরও ফেরেশতাদেরকে রাখা, এটা আমাদের কল্যাণ। কার কল্যাণ? এর এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা হাশরের ময়দানে ফেরেশতাদের সামনে আমাদের গোপনগুলো, খারাপগুলো বেশি গোপন করবেন, আর নেকগুলোকে বড় করে ফেরেশতাদের সামনে দিয়ে হাশরের ময়দানে ফেরেশতাদের সাক্ষীতে আমাদেরকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ বলেন। দেখছেন? যাই হোক, তো সম্মানিত উপস্থিতি, এবার আসেন হায়াত। হায়াত দুই প্রকার। হায়াত কয় প্রকার? দুনিয়ার হায়াত, আখিরাতের। দুনিয়ার হায়াত ক্ষণস্থায়ী। দুনিয়ার হায়াত কি? আর আখিরাতের হায়াত। দুনিয়ার হায়াতের সম্পর্ক নফসের সাথে। কিসের সাথে? এই জন্য আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল, সব প্রাণী মৃত্যুশীল, মৃত্যু স্বাদ নিতে হবে। তো এটা নফসকে বলেছে, রুহুকে নয়। কাকে নয়? রুহ মৃত্যু নেই, একবার সৃষ্টি হয়েছে আর মৃত্যু তার নেই। কথা বুঝছেন তো? এখন নফসের সাথে হায়াতের দুনিয়ার সম্পর্ক, অর্থাৎ নফস মরে, যার কারণ মৃত্যু বলে, রুহুকে উঠাইয়া নেয়, বের করে নেয়। সুবহানাল্লাহ বলেন। নফস এখানে বডির অর্থ, আবার বডির মধ্যে যেই প্রাণটা, এটা এখানে নফস অর্থ বুঝাবে। আচ্ছা, এখানে দেখুন মৃত্যু দুই প্রকার। মৃত্যু কয় প্রকার? একটা মৃত্যু হচ্ছে কবির আর একটা সগীর। মৌতে কবির হচ্ছে যেটা দ্বারা দুনিয়ার টোটাল সবকিছু কি হয়? ইতি টানা হয় নাকি? ইন্নাল মাউতাল্লাযী তাফিরু, এই যে আয়াত মাউতা, এটা হচ্ছে মৃত্যু। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটা ইতি টানার মৃত্যু। আরেকটা হচ্ছে ঘুমের ঘরের মৃত্যু। কোন ঘরের মৃত্যু? এই জন্য আপনাদেরকে আল্লাহর নবীজি শিখিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দেখেন এখানে আল্লাহ নবীজি নিজে দোয়া শিখিয়েছেন, এটা সুন্নাহ। আপনি ঘুমের থেকে উঠে কি বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী, শুকরিয়া আদায় করছি ওই আল্লাহর, যিনি আমাকে মৃত্যুর পরে, বাদামা আমাতানা, পরের অংশটা আগে বললাম, যিনি আমার মৃত্যু দেওয়ার পরে আহইয়ানা, আমাদেরকে জিন্দা করেছেন। সুবহানাল্লাহ। কোন কি করেছেন? তাহলে মৃত্যুটাকে আল্লাহ নবীজি ঘুমানোটাকে মানুষের কি বলেছে? কি বলেছে? দেখছেন, গভীর ঘুমে মানুষ এত অচেতন হয়, তার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক থাকে না, আঘাত পাইলে থাকে। কেন এই প্রসঙ্গটা আনলাম? যদি কেউ মনে করে আল্লাহর নবীজির তাহলে মৃত্যু ছিল, আমি বলবো হ্যাঁ সাময়িক, তবে এটা দুনিয়ার কোনো মৃত্যুর ধরনে নয়। এটা কোন মৃত্যু ছিল, কোন টাইপের ছিল,
আল্লাহ নবীজি যখন রুহু মুবারক সাময়িকের জন্য উঠায় নেওয়া হয়, মানুষেরটা যেভাবে বের করে নেওয়া হয় এটা এরকম নয়, বরং আল্লাহ নবীজির ইন্তেকাল শরীফটা এরকমই কাছাকাছি যে ওনার মৌতে সগীর টাইপের, শুধু ওনাকে দুনিয়া থেকে ট্রান্সফার করে নেওয়ার মাধ্যম হিসেবে ওনাকে সাময়িকভাবে এই মৌতটা দেওয়া হয়েছে। এর কারণে কেন পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে একজন ঘুমের ঘরের ব্যক্তিকে যেভাবে আমরা মৃত বলি না, অথচ এটাকে মৃত্যুর সাথে তুলনা করেছে, ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করে উনি কবরে গিয়েছেন, রওজা শরীফে গিয়েছেন, এটাকেও অনুরূপ যে ওনার ইন্তেকালটা একটা ঘুম সাদৃশ্য ছিল। বলেন না সুবহানাল্লাহ? ছিল। এটার আবার প্রমাণ আছে, ওনার গোসল শরীফের সময় ওনার দেহ মুবারক নিজেই কি করেছেন, এটা দ্বারা প্রমাণ করেছে যে যে বান্দা তুমি জেনে রাখো তোমার মৃত্যু আর নবীজির মৃত্যু এক, তোমার দেহ মুবারকের অবস্থা ইন্তেকালকালীন আর আমার নবীর অবস্থা এক। জোরে কয় না সুবহান? যাই হোক, সর্বোপরি জানলাম যে উম্মত মদিনাতে নবী পাকের সাক্ষাতের জন্য যায়। কিসের জন্য? এই জন্যই বুঝি আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিধান করেছেন। কি বিধান করেছেন? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউক, মুমিনরা যদি গুনাহ করে ফেলে, সূরা নিসা, গুনাহ করে ফেলে, জুলুম করে ফেলে, এখানে জুলুম মানে কি? গুনাহ। গুনাহ করে ফেলে, জাউকা, আপনি রাসূলের দরবারে আসবে। সুবহানাল্লাহ বলেন। তো এই দরবারের আসার সময়টা ইন্তেকালের আগে নয়, শুধু ইন্তেকাল পরবর্তী একই হুকুম বলবৎ থাকবে। পৃথিবীর কোন বাতিল না ছাড়া 1400 বছরের ইমাম মুসলমানের আকীদা নবী জিন্দা, যার কারণে জিন্দা নবীর সাথে, যিনি জিন্দা তার সাথে জিন্দাকালীন যে আচরণ, উনার ইন্তেকালের পরে একই আচরণ বলবৎ থাকবে। এই জন্য ইন্তেকালের আগে নবীর সামনে যেরকম কণ্ঠস্বরের বেয়াদবি নিষিদ্ধ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, সূরা হুজরাতে নিষেধ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নবীজির সামনে কণ্ঠস্বরকে নিচু করা, গোপন করা, বিনয় হওয়া, এটা তাকওয়া যেভাবে ঘোষণা দিয়েছে। আবার কণ্ঠস্বর উঁচু হলে নবীর কষ্ট হবে, দুনিয়াতে যেমন কষ্ট হওয়ার কারণে আনতাহবাতা আমালুকুম, আমল বরবাদ হবে। ইন্তেকাল পরবর্তীত তার রওজা শরীফের সামনে উম্মতের জিয়ারতের একই হুকুম। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতে কোনো হট্টগোল, যত পারা যায় বিনয়ী হয়ে, নত জানু হয়ে। অনেক সময় লাইভে দেখা যায় অনেক মানুষ মুখ ডেকে যায়, কেন? তার কারণ ইয়া রাসূলুল্লাহ, কলঙ্কময় চেহারা, গুনাহগার আপনার কাছে আসতে বলেছে, এই চেহারা আমি আপনাকে কিভাবে দেখব? নির্দেশ দিয়েছে, হাজির হয়েছি, উপায় নেই, হাজির হয়েছি, কিন্তু আমি কলঙ্কময়। আমি নিজে দেখেছি একটা ভিডিও, এভাবে যাচ্ছে, আর অনেক লোক এভাবে যাচ্ছে নতু জানু হয়, আবার অনেকে এমনি যায়, এরা বেয়াদব। আবার অনেকে কি আপনার মোবাইল করতে করতে যায়। আলহামদুলিল্লাহ, 2 বার আল্লাহ নিয়েছে, একবারও আমি এই ভিতরের অংশ কখনো আমি ভিডিও করি নাই, কারণ এখানে আদবের জায়গা। হায়াতুন নবী, নবী জিন্দা, নূরানি সিংহাসনে বসা, উম্মতকে দেখছে, সাক্ষাৎ করছে। আমি দেখি আর না দেখি, তিনি আমাকে চিনছে, জানছে, বুঝছে, সব কিছু। সেখানে আমার পরম শ্রদ্ধার জায়গা। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ নবী বলেছেন, মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআত, যে আমার রওজা পাকে আসছে তার জন্য আমি রাসূলের শাফাআত ওয়াজিব। মান যারা কাবরি কুনতু লাহু শাহীদান ওয়া শাফিআন ইয়াউমাল কিয়ামা, যে আমার জিয়ারত করবে আমি রাসূল হাসরের ময়দানে তার পক্ষে সাক্ষী দিব এবং তার পক্ষে সুপারিশ করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা এই সাক্ষী সুপারিশের জন্য তার সাক্ষাতে যাও। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি করবে? ফাস্তাগফিরুল্লাহ,
আল্লাহ কোরআনে বলেন আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কার কাছে? ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। এরপরে ক্ষমা চাইলে তো হবে না, 3 নাম্বার যেই কথাটা আল্লাহ এখানে এনেছেন সেটা কি? ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। যারা গিয়েছে সাক্ষাতে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে তার সামনে, আল্লাহ পাক বলেন শুধু চাইলে হবে না, গেলে হবে না, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। রাসূল যদি তার পক্ষে ক্ষমা চায়, সুবহানাল্লাহ বলেন, রাসূল যদি তার পক্ষে, তাদের পক্ষে, লাহুম তাদের পক্ষে ক্ষমা চায়, সুবহানাল্লাহ বলেন, তাহলে আদবের জায়গা কিনা? সেখানে গিয়ে সবাই কি ক্ষমা পাওয়ার উপযুক্ত? উপযুক্ত মনে হয় এই আয়াত দ্বারা সেখানে? তাহলে দেখুন এই জায়গার মধ্যে কি করছে, বলছে যে রাসূল যদি তার পক্ষে থাকে কি হবে? লাওয়াজাদুল্লাহ, অবশ্যই অবশ্যই, তাওয়াবান রাহিমান, আল্লাহকে তাওবা কবুলকারী। যে জুলুম সে করেছিল, অন্যায় করেছিল, গুনাহ করেছিল, তওবা তার কবুল হবে, এবং রাহিমা, আল্লাহকে দয়ালু হিসেবে পাবে। দয়ালু হিসেবে, গাফুরা কেন বলে নাই? গাফুরা তো বলতে পারতো, ইশারাতুন নাস এটা প্রমাণ করে। রাহিমা শব্দ এই নাম কেন ব্যবহার করলো? আল্লাহ তাআলা রাহিম এই নামটি আমার নবীকে দান করেছেন। অন্য আয়াতে আসছে, ও কোথায়? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিমা। এই রাহিম শব্দ যোগ করেছে, যার কাছে এসেছো তিনিও রাহিম, দয়ালু, আর যার কাছে চাইছো তিনিও দয়ালু। বলেন না সুবহানাল্লাহ? তিনিও কি? সুবহানাল্লাহ। জিয়ারতে যাওয়ার দরকার আসেনি? কথা বলে না? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একদল বোকা যারা আজকে নয় 1400 বছর আগের থেকে এই সামান্য এই সম্প্রদায় সবসময় ছিল। এদের মধ্যে ইবনে তাইমিয়া ছিল একজন, যার এলেম ছিল অনেক কিন্তু আকল ছিল না। এটা আমার কথা নয়, ইমাম জাইনুদ্দিন ইরাকি বলেছেন। জাইনুদ্দিন ইরাকি আল বাগদাদি তিনি বলেছেন, হাদিসের বিখ্যাত ইমাম, যে তার এলেম ছিল বেশি, আকল ছিল কম। এই জন্য দেখবেন মাস্টার ডিগ্রিওয়ালা যদি বিবেক হারা হয়, মানুষ তখন তাকে গালি দেয় তার ডিগ্রি দিয়া, এটা বেকুব। তার শিক্ষিত কিন্তু কিন্তু এটা বেকুব বলে কি মানুষ? বলে কিনা? এভাবে মানুষকে অপমান করেন না, জাস্ট উদাহরণ দিচ্ছি। কেন? তার এলেম আছে, বিবেক নাই, কোথায় কি আচরণ করতে হবে এটা সে জানে না। তখন মানুষ তাকে কি বেকুব বলে, আহমক বলে। এই লোকটা ছিল এলেমদার কিন্তু আকল ছিল কম, যার কারণে বিভিন্ন জায়গা হোঁচট খেয়েছে, ধরা খেয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আছে, আল্লাহ নবীর উসিলা ক্ষমা করো, এটা কি শিরকও বলেছে? নাউজুবিল্লাহ বলেন। সে আশা খাইছে না, কথা বলে না। এই জন্য আকল লাগবে। কি লাগবে? আকল। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন। আচ্ছা, বলছিলাম কেন এই কথাটা আনলাম? সব যুগে দুই একটা ছিল যারা উম্মতকে ফিতনায় ফেলেছে, ফিতনায় ফেলেছে। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি একটা প্রচলিত বর্তমান সময়ে যত আহলে হাদিস, এই মওদুদি সহ তারা, এগুলো সব একই পর্যায়ের লোক যারা উম্মতকে ফিতনায় ফেলেছে। তারা কিভাবে? দেখুন, যে তাদের ভাষ্য হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। কিসের উদ্দেশ্যে যাওয়া যাবে না? তো কোথায় যাবেন? কয় মসজিদে নববীতে নামাজ পড়ার উদ্দেশ্য যাবেন, গিয়া এরপরে জিয়ারত করবেন। এরপরে কি করবেন? কি করবেন? কথাটা বাগ হয়ে গেছে না? নবী বলছে আমার জিয়ারত, হ্যাঁ বলবেন যে চমৎকার বিষয়। এখন একটা আমি ওটা বলবো যে আগে মসজিদে নববীতে ঢুকেন, 2 রাকাত নামাজ পড়ে জিয়ারতে যান। এটা আমিও করছি, আমিও ঢুকে 2 রাকাত নামাজ পড়ছি। মসজিদে নববীর এরিয়া তো পুরাটাই যত নাকি, ঢুকেই আপনি 2 রাকাত ফিল্ডে পড়েন, পড়ে বাবুস সালাম দিয়ে ঢুকেন নাকি। এটা মসজিদের আদব। যেহেতু আল্লাহ নবীজি রওজা মুবারক মসজিদের ভিতরেই পড়ে গেছে, 2 রাকাত মসজিদে পড়েন আল্লাহ, এরপরে কি আপনি জিয়ারত করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে উদ্দেশ্য নেওয়া যাবে না।
এটা কোথায় পেয়েছে? একটা হাদিসের আলোকে বলা। হাদিস শরীফখানা কি? লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে তুমি কি করতে পারবে না? তুমি কঠিন সফর করতে পারবে না। কঠিন সফর মানে দূরবর্তী সফর করা যাবে না। তো এখন মদিনা তো দূরবর্তী না, তো সেখানে তো তুমি যেতে হলে মসজিদের নিয়ে তো যেতে হবে। বোকা এই আলেমগুলো তারা এই হাদিসকে জিয়ারতের ক্ষেত্রে লাগিয়েছে। কিসের ক্ষেত্রে? এটা তো বুঝে যায় 3 মসজিদ ছাড়া। আল্লাহ নবী বলছে আল মসজিদি হারাম, মসজিদ হারাম মক্কা। এরপর কি? মসজিদি হাদা, আমার মসজিদ, মসজিদে নববী। এরপর কি? মসজিদে আকসা। 3টা। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইন্ডিং করেছেন 3টা মসজিদ। এর অর্থ হচ্ছে 3টা মসজিদের ফজিলত সমস্ত মসজিদ থেকে বেশি। আর পৃথিবীতে 3টার বাইরে সব মসজিদের সমান সওয়াব। কি সওয়াব? সব মসজিদের সওয়াব কি? তবে একটু ভিন্নতা হবে। এটা তো আবার হাদিস দিয়ে না বললে হবে না। ভিন্নতা কোথায়? যেই মসজিদের সওয়াব ভিন্ন, খুব খেয়াল, জুমা মসজিদে। কিন্তু যেই মসজিদে তুলনামূলক মুসল্লি বেশি হবে, 1। 2 নাম্বার, ওই মসজিদের ইমাম খতিব যদি বুজুর্গ হয়, কটা পাইলেন? ওই মসজিদের ইমাম খতিব যদি বিখ্যাত আলেম হয়, তার এলেম পাওয়ার জন্য বড় জামাতে মানে বেশি মুসল্লি পাওয়ার জন্য যদি হয়, এই নিয়তে আপনার মসজিদ ছেড়েও আপনি যেতে পারবেন। তবে আপনার মসজিদও আপনি মাঝে মধ্যে করতে হবে। তাহলে চেঞ্জ হলো কিভাবে? 1, ইলম শিকার অর্থে। 2, বুজুর্গ ইমাম। 3, বড় জামাত। সুবহানাল্লাহ কোন এটা হচ্ছে। আর মসজিদের কোনো সওয়াব ব্যতিক্রম। এই মসজিদের মান বেশি ওটাতে না, ওটার মান এটা কখনো বলা যাবে না। তাহলে এখানে হাদিসে বাইন্ডিং করছে 3টা মসজিদ বলতে আমরা জানি, কিন্তু আর কোনো মসজিদ নয়। এই তারা কি করেছে? ফিতনা করেছে এই হাদিসটাকে, মসজিদের হাদিসটাকে রওজা মাজার জিয়ারতের ক্ষেত্রে লিখে। যদি তুমি মাজার জিয়ারতের ক্ষেত্রে বলো, তাহলে তো এলেম শিকার জন্য তুমি মদিনায় যাও, এটাও তো নিষিদ্ধ। কর্মের জন্য মানুষ বিদেশে যায়, এটাও নিষিদ্ধ। যদি এটা ব্যাপক অর্থে ধরা হয়, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় এখানে ব্যাপক অর্থে নয়, খাস অর্থে, নির্ধারিত অর্থে 3 মসজিদের পরে আপনি যেই কোনো জায়গায় এলেমের জন্য যেতে পারেন, যত দূর হোক, ঠিক কিনা বলেন? এলেমের জন্য যেতে পারেন, তারপরে দ্বীনের দাওয়াতের জন্য যেতে পারেন, কর্মের জন্য যেতে পারেন। এটার জন্য কোনো নির্ধারিত নয়। দেখুন, তারা শুধু এই হাদিসটাকে জিয়ারতের ক্ষেত্রে বাইন্ডিং করে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়াকে নিষিদ্ধ করছে, অথচ স্পষ্ট এই হাদিস জিয়ারতের অর্থে নয়। আল্লাহ নবীজি বলেছে ফাজুরুহা, তোমরা জিয়ারত করতে থাকো। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি কবর জিয়ারত একসময় নিষিদ্ধ করেছিলাম। এই হাদিসের প্রথম অংশ। এটা ইসলামের প্রথম যুগে যখন তারা পূজা করত, শিরকি কাজ করত, তখন আল্লাহর নবী ইসলাম গ্রহণ করার পরে তাদের ইসলামের পরিপূর্ণতা আসে নাই। নবী নিষেধ করলেন, তোমরা এখন কবরও যাইও না, জিয়ারতে যাইও না। এরপরে যখন ইসলাম ঈমান তাদের পরিপূর্ণ হয়েছে, সব কিছু জেনে ফেলেছে, আল্লাহর নবীজি বলে, যাও তাওহীদও জানো, রিসালাতও জানো, বেলায়েতও জানো, সব কিছু জানো, আল্লাহর ক্ষমতা, বান্দার ক্ষমতা, সব কিছু বুঝো। এখন তোমরা জিয়ারত করতে থাকো। যত বেশি জিয়ারত করবে, ততই তোমাদের আখিরাত উন্নতি লাভ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যাই হোক, তাহলে বোঝা যায় এই যে আলোচনা, এটাই ছিল 1400 বছরের, নাকি এখন যে সমস্ত আলেমরা বলে, আপনাদেরকে আমি একদম শিওরলি বলি, একবারে শতভাগ শুদ্ধ, এরা হয় লা মাযহাবি, মাযহাব মানে না, নতুবা এরা নিজের বক্তব্য দেয়, কোনো ইমামদের নয়, কোনো কিতাবের নয়। কথা বুঝছেন তো? এরকম কিছু লোক আছে
যাদের বক্তব্য শুনলে বোঝা যায় কোরআন পুরাটা রাজনীতি, কোরআন পুরাটা কি। এমন কিছু লোক আছে যাদের বক্তব্য শুনলে বোঝা যায় কোরআন পুরাটা মারেফাত। বাউল লালনবাদীরা হেরা কোরআন বুঝতে সব ল্যাংটা বুঝে, কথা বুঝে না। আরেক পক্ষ আছে রাজনীতি, এরা শুধু রাজনীতি বুঝে, এই কারণে তাদের মধ্যে ইবাদত বন্দি কিছু দরকার নাই, পয়লা বৈশাখও পালন করিয়ে লাইছে, পূজার মধ্যে গেছি গিয়ে কথা বলে না, গেছেনি এগুন রাজনীতি, শুধু রাজনীতি মাথার। আরেক দল আছে এরা একেবারে মারেফা, কথা বুঝছেন তো। এইভাবে এক একটা কোরআনকে ভাগ করে নিয়ে গেছে। আর আহলে সুন্নাত হলো কোরআন, শরীয়ত এবং মারেফাত সমন্বিত। এখানে মারেফাত আছে, শরীয়ত আছে। এখানে ইসলামী খেলাফত, রাজনীতি বলতে খেলাফত, গণতন্ত্র নয়, গণতন্ত্র হারাম। গণতন্ত্র কি হারাম, গণতন্ত্র হারাম। ইসলামী খেলাফত আছে। দ্যাট মিনস যদি রাজনীতি বুঝেন, ইসলামিক খেলাফতের রাজনীতি আছে। আছে কি তাসাউফ, তরিকত, ঈমান, ইসলাম, ইহসান। শুধু তাই নয়, অর্থনীতি, সমাজনীতি, পরিবার, যত কিছু দরকার যেটা আমরা বলি ইসলাম, কোরআন হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। আমরা পরিপূর্ণতা নিয়ে আছি, সবকিছু কোরআনে আছে, আলহামদুলিল্লাহ। বলেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।